নমস্কার, কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও টিফিনটা থেকে শুরু করলাম, ছুটির দিন। আর দেখুন ঘরটার কি অবস্থা হয়েছে, দেখতেই পাচ্ছেন, পুরো চারিদিকে নোংরার ভরা। আসলে কালকে আমরা পুরনো জিনিসগুলোকে বার করেছি। সোফাটাও পুরনো হয়ে গেছিলো, মানে সেইভাবে সোফাটা ভেঙে গেছিলো, তো সোফাটা কিন্তু সেইভাবে চলছিল না অনেক দিন থেকে। তার মধ্যে আলাদা এদিকে একটা ড্রয়ার ছিল, সে ড্রয়ারটাও কিন্তু অনেকটা বছরের, কিন্তু আমার হাত বলে এতটা বছর সুন্দর ছিল। তো এখানে দেখছেন সোফাটা নিয়ে চলে গেছেন, তাই কালো ছোপকা হয়ে গেছে কেমন দেখুন। যেহেতু সোফাটা অনেকটা ওয়েট ছিল, প্রত্যেকটা দিন টেনে করাটা সম্ভব না। আর এখানে যে দেখাচ্ছি, এখানে সেই একটা কাঠের ড্রয়ার ছিল যেটাতে আমাদের জামা কাপড় ছিল। তাই দেখুন নিচে দিকে কি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানে জল কিন্তু দিয়েছি, তাই বেশি কালো কালো ছোপকা দেখা যাচ্ছে। দেখুন আমাদের জামা কাপড়ের অবস্থা দেখুন, সব বার করে এখানে সাইড করে রেখে দিয়েছি। কারণ কি হচ্ছে বলুন তো, বেডরুমে এখন রাখলেও দুপুরের দিকে একটু শুবে বাচ্চারা, আর খাটে তারা সবসময় বসে। সোফাটাও কিন্তু আদত হয়ে গেছিলো, 24 ঘন্টা বাচ্চারা ঘরে থাকলে সোফাতেই বসতো, শুধুমাত্র খাওয়ার সময় নিচে। যাই হোক, কত বড় হল ঘরটা দেখা যাচ্ছে, দেখাচ্ছি দেখুন। তো এখন পরিষ্কার করব। তারপরে রবিবারের আজকে নিরামিষ রান্না হবে, আবার আমিষও রান্না হবে। মানে বরমশাই তো আমিষ খাবেন, ওনার পছন্দের আজকে লোটে মাছ নিয়ে এসেছেন। সেই লোটে মাছের 3 রকমের রান্না হবে। আমাদের মা মেয়েদের নিরামিষ, মেজো মেয়ে কিন্তু আর আমি দুজন খাবো। বড়ো মেয়ে কিন্তু সোমবারে খায় না, কিন্তু রবিবারে খায়। দেখুন হল ঘরটা মা মেয়ে করেছি, 2 মেয়েও করেছে, আর আমি তখন রান্না করছিলাম। দেখুন রান্নার করার পরে হল ঘরটাকে পুরো 3 থেকে 4 বার মা মেয়েরা মিশে পরিষ্কার করেছে। আর এই সময়টা কিন্তু আমার বরমশাই রান্না করছেন। মিথ্যা কথা বলবো কেন, যেহেতু কোনো মানুষ কাজ। দেখুন আনার এসছে, আনার এখন বসে বসে আমরা ছাড়াবো। মেয়ে পুজো দিয়েছে আরও এখানে, আর এটা হলো পুজো দেওয়ার জিনিস, এই যে মিষ্টি দিয়ে ওটা পুজো দিয়েছিল, আর আমি এখানে ছাড়িয়ে এখন রেখে দেবো। আসলে এইরকম থাকলে পচে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। আর ঠাকুরের কাছে আরও 3টে রয়েছে, 3টে না 4টে আছে, পেয়ারা আছে, কালকে সোমবার আছে, কালকেও পুজো দেওয়া হবে। আর এগুলোকে ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। আমাদের ঘরে কেউ ফল খেতে পছন্দ করে না, কিন্তু ওর বাবা নিয়ে এসছেন, তো তার জন্য ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। সারা দিন আজকে যা দিন যাচ্ছে, বিরক্তিতে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ রবিবার দিন হলে যত পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও পরিষ্কার করেছি। দেখুন রান্না আজকে কি হয়েছে দেখিয়ে দিচ্ছি। কিছু রান্না আরও বাকি ছিল। এইখানে হয়েছে মোচার ঘন্ট নিরামিষ, বিনা পেঁয়াজ রসুন দিয়ে। এখানে আলু করলা সেদ্ধ, আমি খাবো। এখানে আমিষ হয়েছে চিংড়ি মাছের ভাজা, লোটে মাছের ভাজা, আর একটা লোটে মাছের তরকারি। এইটা কে খাবেন? মাত্র শুধুমাত্র বরমশাই। দেখুন পিউ আজকে মেকআপ করছিল, আর আমাকে পিউ বললো লিপস্টিক লাগাতে, তো তাই আমি সেই সময় ফটো তুলছিলাম। তাই চশমা পরে আমি একটা ফেসবুকের গান দিচ্ছিলাম, এই নাইটি পরে। এর বাবা বলছেন এই সময় কি দেখাচ্ছি বলুন তো বন্ধুরা। এখন বাজে 3টে, কটা বাজে 3টে কথা হয়েছে, আর পিউ এখানে বসে আছে। দেখুন আজকে পুরো অন্ধকার হয়ে গেছে, একদম পুরো মেঘলা করে, পুরো অন্ধকার। দেখুন পিউ এখানে বসে বসে মজা নিচ্ছে। তুলসী গাছটা দেখুন, এই দেখুন বৃষ্টি একবার হয়ে গেছে, আর পুরো অন্ধকার হয়ে কেমন আবার বৃষ্টি চলে এলো। দেখুন বেশ কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না? বেশ ভালো লাগছে, কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। আমাকে পিউ আজকে খুশিতে সাজিয়ে দিয়েছিল। দেখতে দেখতে খুশির দিকটা একদম কালো হয়ে গেল। আসলে আমার একটা মাসির খুবই শরীর খারাপ, হসপিটালে আছেন, আর একদম সিরিয়াস। এখনও শুনছি মাসির একদম মানে বাঁচার অবস্থা না। যাই হোক, এইভাবে মনটা এতটা খারাপ হয়ে গেল, কারণ অনেকটা বছর আগে আমি ওই মাসিটাকে দেখেছি। আমার মাসি বলতে আমার মায়ের কাকুর মেয়ে। তো ওই মাসি তো বিয়ে হয়ে তার বাড়ি, আমি যখনই দেশের বাড়িতে যাই আর দেখা হয় না।
তাহলে কি করে দেখা হবে? আর ওই মাসিদের বাড়ি আমরাও কোনো সময় যাই না। যাই হোক, এরকম বলতে বলতে আমরা এখানে এসেছিলাম একটা কিছু কেনার জন্য। আসলে আপনাদেরকে দেখালাম যে কাঠের যে কভারটা ছিল, মানে কাপড় রাখার শোকেস মতন, ওটাকে আজকে আমরা বার করে দিয়েছি। যেহেতু আমার পিছনে ওটা কিন্তু অনেকটা বছর আগে খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আজকে একটা তো কিছু নিতেই হবে, কারণ দেখলেন চারিদিকে কাপড় চোপড় আর ছোট্ট ঘরের মধ্যে শালা মন পছন্দ করে একটা জিনিস নেব বলে এখানে কিন্তু গাদির দোকান দেখাচ্ছি। আসলে বালিশগুলো পুরনো হয়ে গেছিলো, আগে থেকে বলেছিলাম বালিশগুলোকে দিয়ে ভালো করে তুলোকে করে নেব, যেহেতু মাথা দিলে ওই যে ঘাড়ের দিকে ব্যথা হয়। তো সেই দেওয়া হবে বলে আর হচ্ছে না এই ভেবে, কারণ সারাটা দিন আমাদের বাচ্চাদের স্কুল কলেজ, তারপরে বরমশাই তো রাত থেকে বেরিয়ে যান আবার রাত্রে, মেয়েরাও কলেজে যাচ্ছে রাত থেকে বেরিয়ে যাচ্ছে রাতে, কেউ একটুও কিন্তু টাইম পায় না। সত্যি আমরা আছি শহরে ঠিক, কিন্তু আমাদের কারোই এমন নেই যে একদম বসে আরামসে হাসি খুশিভাবে দিন চালাচ্ছে, একদমই বন্ধুরা না। যাই হোক, মা যখন হয়েছি বাচ্চাদের ধ্যান তো দিতেই হবে, আর তাদের এখন যে কাজ তাদের করতে হবে, মানে পড়াশোনা। এত কষ্ট করেও তারা কিন্তু পড়াশোনা করে। এখানে দেখুন গণেশ ঠাকুর আসবেন, তার জন্য এই লাইটটা দেওয়া আছে, কত সুন্দর লাইটটা লাগছে না? তাই আমি কিন্তু একটু ভিডিও করেছি। আসলে গণেশ অনেক বড়, তার জন্য গণেশ ঠাকুর আগে আসার পরে তারপরে কিন্তু স্টেজ বানানো হবে। তো বুঝতে পারছেন, আসলে আমি যে মার্কেটে যাই সেই মার্কেটের কাছে আজকে রান্না অল্প ভাত, কটা রুটি, তার সাথে আলুর পকোড়া বানাবো। আসলে আজকে আমার আর মন করছে না, যেহেতু নিরামিষ, তাই মেজো মেয়ে আর আমি মুড়ি খেয়ে নেবো ভাবলাম। সত্যিই কথা বলছি, আমরা মুড়ি খাই না, কিন্তু এই যে ওর বাবা বললেন ওনার একটা ভালো মাছের তরকারি আছে। হ্যাঁ, অনেকে ভাববেন মাছ দিয়ে রুটি, কিন্তু ঠিক বলছি, কারণ ওই যে মাছের যে তরকারি ওটা দিয়ে খাওয়া যায়। আর দেখুন, ও তো কিন্তু অবাঙালি কোম্পানিতে কাজ করে, তাই এতটা বছর কাজ করেছে, মানে ওখানকার খাওয়া দাওয়া সবটা কিন্তু হয়ে যায়। ওর জন্য ওর বাবার জন্য ওটা করে দিচ্ছি, পিউ খাবে দুধ রুটি, আর আমরা এই যে ভাজিয়া বানাচ্ছি, এটা কিন্তু সবাই খাবে, তো একটু বেশি করে কিন্তু বানিয়ে নিচ্ছি। চলুন, আজকে যেমন হোক এই ব্যস্ততার মধ্যে, আর সাথে মনটাও খারাপ, যেহেতু মাসিটা খুবই সিরিয়াস গো। তো ভগবানের কাছে প্রার্থনা করুন আমার মাসি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। কিন্তু একটা কথা আমি যেটা শুনেছি অনেকটা সিরিয়াস, যেটা আমাদের বলাটা একদম উচিত না। যাই হোক, দেখুন কতটা আলু আমি করে পকোড়া করছি, অনেকটা আলু কেটে নিয়েছি, আর শকেসটাও এনেছি।